আমারে কয়েকদিন আমারে খেয়াল করে জবাব দিয়েন। আমারে কই হুজুর আপনি যে ইমামতি করেন বেতন নিন না। বেতন নিতাম না মানে আমার সংসার চলবো কেমনে? কতে হুজুর আপনি তো বেতন নিলে বেতনের নামাজ পড়াইন, আপনার নামাজটা পড়ুন কোন সময়? আমি কই তোর বাপ যখন ঘুমাই থাকে। আমারে কয় আপনার নামাজটা পড়েন কোন সময়? টেকার নামাজ পড়াইন, তা আপনারটা কোন সময় না? আমি কই তোর বাপ যখন ঘুমায় তখন আমার নামাজ আমি পড়ি। বুঝছো না? হুজুর টেকা নিয়ে নামাজ পড়াইলে ইমামের নামাজ হয়নি। আমি বলছি শুনে, আচ্ছা হ্যাঁ যে প্রশ্ন করছে বুঝতো, বুঝাইতো, কিতা করতো? এমন বহু লোক আছে মসজিদে গিয়া ইমাম সাহেবরে প্রশ্ন করে। আমার এই দিন একবার হুজুর এই ফ্লেক্সিলোডের দোকানে গেলে যে এই 20 টাকা দিলে 1 টাকা রাখা দেয়, 19 টাকা দেয়, হালাল না হারাম? কই যাইতাম এখন কইন আপনি যে ইমামতি করেন, হের প্রশ্ন ছিল জানতো, জানাই তো বলেন বলে। আমরা সমাজে এমন কিছু মুসল্লি আসিনি হুজুর আটকাইবার লেগে প্রশ্ন করে, বলেন বলেন করেনি? মনে রাখবেন প্রথম প্রশ্ন জানতো, এটা নিতান্তই সওয়াবের কাজ। জানার জন্য প্রশ্ন করা, হুজুর আমি এই জিনিসটা পারি না, আমার একটু শিখাইয়া দেন বা বইলা দেন, এটা অবশ্যই কিসের কাজ? আবার বলেন, আবার বলে, আবার বলে সওয়াবের কাজ। যিনি প্রশ্ন করছেন তিনিও সওয়াব পাবেন, যাকে প্রশ্ন করছেন তিনিও জবাব দিয়া সওয়াব পাবেন। বলেন তিনিও জবাব দিয়া। 2 নম্বর হলো জানাই তো। জানাইবার জন্য যদি কেউ প্রশ্ন করে, তার নিয়ত যদি দেখে আমি মাসালাটা শিখছি, উনার শিখান দরকার। আজকে শিখলাম না যে কোনের উপরে কাপড় উঠাইয়া নামাজ পড়লে নামাজ। আপনি বাড়িতে গিয়ে আপনার বন্ধুরে বললেন দোস্ত আজকে হুজুর একটা মাসআলা বলছিল, আচ্ছা বলো তো দেখি দোস্ত কোনের উপরে কাপড় উঠাইয়া নামাজ পড়লে কি হয়? আপনার উদ্দেশ্য হলো আপনি যে শিখছেন বন্ধুরে জানাইবেন, শিখাইবেন, সওয়াব পাবেন। বলেন কি পাবে? আর আপনি যদি নিয়ত করেন আজকে শিক্ষা গেছি বাড়িতে গিয়া দুস্তরে খবর লো আইমু, তাইলে আপনার নিয়ত খারাপ হইলে গুনাহ হবে। তাইলে প্রথমটার মধ্যে সওয়াব আর সওয়াব, দ্বিতীয়টার মধ্যে শর্ত সাপেক্ষে সওয়াব, শর্ত সাপেক্ষে গুনাহ। বুঝেন নাই? 3 নম্বরটার মধ্যে কোনো শর্ত টর্ত নাই, টাটকা গুনাহ। আটকাইবার জন্য প্রশ্ন করলে কোনো শর্ত লাগে না, এমনি গুনাহ, সরাসরি কবিরা গুনাহ। বলেন সরাসরি। আরেকজনকে আটকাইয়া লজ্জা দেওয়ার জন্য প্রশ্ন করা। আমারে যেই মাত্র বলছে হুজুর তাই আপনি যে টাকা নিয়ে ইমামতি করেন আপনার নামাজ হয়নি। শেষ পর্যন্ত তারে বললাম ভাই একটু খেয়াল করে শুনেন। কয় হুজুর বলেন। তো আমি এরপরে বুঝাইয়া বললাম দেখেন এক ব্যক্তি ঢাকা যাবে, রেলগাড়িতে চড়ছে, তো এই রেলগাড়ি দিয়ে যাবে তো 13, 14, 15 জানুয়ারি ইস্তিমায়। দীর্ঘক্ষণ বৈশা থেকে একটু কোমরে ব্যথা করতেছে, ভাবলো একটু হাঁটি। রেলগাড়িতে হাঁটতে 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 একেবারে সামনের যে কম্পার্টমেন্ট, সামনের ডাব্বা বা বগি, ওই ডাব্বাই গেছে গিয়া ড্রাইভার সাহেবের এভাবে দেখে। ড্রাইভার সাহেব দেখছে আরে মুরব্বী মানুষ, দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা, চাচা একটু বসেন। বসার পরে ড্রাইভার সাহেব ফ্লাক্স থেকে খুলে একটা চা দিছে, চাচা একটা চা খান। তাই না চা খায় আর ড্রাইভাররা কয় ড্রাইভার সাহেব দেখা যায় ভাই কার উচিলায় সিন্নি খাইলাই তাকর চিনলাই না, তুমি কার উচিলায় ঢাকা যাইবা? হে বেটার দিয়ে ড্রাইভার সাহেব আপনি ঢাকা যাইবে? ড্রাইভার সাহেব কই কি রে বলদ নম্বর কত, সিরিয়াল কত দিমু এটারে? মনে মনে কই আমার গাড়িতে বইয়া আমার জিগায় আমি ঢাকা যাইমু। আমার ঢাকা যাওয়া না হইলে তাই না রইব কথা কর নাকে? আমার না হইলে আগের যিনি আছে ইমাম উনার যাওয়া না হইলে ফ্যাশনের বেটার যাওয়া হইব। ড্রাইভার সাহেব কয় জি চাচা ঢাকা যাইমু। তো ড্রাইভারের জিগা ড্রাইভার সাহেব আপনি বেতন নিননি গাড়ি যে চালায়? ড্রাইভার সাহেব কই জি 27,785 টাকা আমার বেতন। ইন্না লিল্লাহ, ও তো বেতন 27,785 টাকা বা 75 টাকা আপনার বেতন। অত বেতন লইয়া গাড়ি চালাইলে মনে ড্রাইভারের ঢাকা যাওয়া হয় না।
কথা কন না কে? শুধু যাত্রী হয়ে যায় না ড্রাইভারও যায়? ড্রাইভার যেমন বেতন নিয়া গাড়ি চালাইলে তার ডাকা যাওয়া হয়, যাত্রীরও ডাকা যাওয়া হয়। ইমাম সাহেবও বেতন নিয়ে যদি নামাজ পড়ায়, মুসল্লির নামাজও আদায় হয়, সাথে সাথে ইমাম সাহেবের নামাজও আদায় হয়। আল্লাহু আকবার, জোরে কোন? এই কথা বলার পরে কই হুজুর আসলে আমি জানতাম না, এই জন্য হুজুর আমি আসলে আপনার আটকাইবার জন্যই প্রশ্ন করছিলাম। তবে আপনার জবাব শুই না আমার বোধগম্য হয়েছে, আমার বুঝে আসছে যে আসলেই কথা সত্য হুজুর। যদি এমনটাই না হয় তাইলে তো কোনো ইমাম নামাজ পড়াবে না, আর নামাজ না পড়াইলে মানুষ তো এই ফরজ আমল থেকে দূরে সরে যাবে। হুজুর বুঝছি হুজুর, এই জন্য হুজুর বেতন নেওয়া বৈধ আছে, বেতন নেওয়া বৈধ আছে। ওই দেন না ইহুদিদের যত চক্রান্ত আছে, এর মধ্যে একটা চক্রান্ত। ইহুদিরা বললে তো আমরা কমু, এই ইহুদিরা মিথ্যা কথা কই মুসলমানদের বিরুদ্ধে, সুতরাং ইহুদি খ্রিস্টানদের কথা মানা যাবে না। এখন ইহুদিরা চক্রান্ত কইরা আমরার জাতি বাইরে দিয়া মৌলানা সাদ সাহেব হাদাহুল্লাহরে দিয়া এই কথা বলাইছে, ইমাম সাহেব বেতন নিয়া যেই বেতনটা নেই এটা বেশ্যা নারী, ওই বেশ্যাগিরি কইরা টাকা নিলে যেই টাকা নেই তার চেয়েও নিকৃষ্ট টাকা ইমামের বেতনের টাকা। এর উদ্দেশ্য হলো মুসলমানদেরকে নামাজ থেকে দূরে সরানো, আর মুসলমান ঘরে ঘরে ঝগড়া লাগানো। এটা ইহুদিদের চক্রান্ত ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ছেলে গেছে বউ আনতে, ঘুমাইছেন গিয়ে কই আম্মা আমি জামিলারে নিতাম আইছি। শাশুড়ি বেড়ে উঠতে কয় আব্দুর রহমান তুমি তো জামিলারে সবসময় নেও, তো আজকে তোমার সাথে দিতাম না। বলেন আজকে তোমার সাথে? আমার বিয়াইরে কইবা, তোমার আব্বারে কইবা আমার বিয়াইটা ও অতদিন ধরে আয় না, বিয়াইরে গিয়ে আমার সালাম দিবা আর কইবা বিয়াই আইলে বিয়ের সাথে দিলাইমু। সংক্ষিপ্ত কথা, পরের দিন বেচারা গেছে, গিয়ে বউ সুন্দর করে নিয়ে আইছে, আর খানা পিনা যে করছে একবার বিআইপি, খাসির গুস্ত, গরুর গুস্ত, বিভিন্ন রকমের, আবার দেশি মুরগ। তো বিআই বেচারা ওই বিআই রে কই বিআই ভাই গোস্ত দিয়েন না, জুল দেন। কি দেন? জুল বুঝেন না? গোস্ত দিয়েন না, কি দেও? বিআই বেশিরভাগ ওই জুল খাইছে, গোস্ত কম খাইছে। পরে 1 মাস পরে আবার বিআইর বাড়ির দাওয়াত দিছে, গিয়া দেখে কোনো তরকারির মধ্যে কোনো গোস্ত নাই, মাছ নাই, সবজি নাই, কিচ্ছু নাই, খালি জুল আর জুল। 12টা বাড়ির মধ্যে খালি জুল। বিআই বেচারা যেই মাত্র বইয়া দেখে এই অবস্থা, খানি উনি খুন্তা খাইছে না, না খাইয়া রাগ করে চলে আসছে। বিকালবেলা উনার ছেলে আব্বা, এমনি ছেলের একটা থাপ্পড় মান দাঁড়টি হলে তুমি আব্বা মারাস না, তোর হোর ভাই আমার দাওয়াত করে নিচ্ছে রে বেইজ্জত করার জন্য। কিতা আব্বা? ওই তোর হরি খালি জোল আর জোল, গোস্ত নাই, মাছ নাই, সবজি নাই, খুন্তা নাই, কি করছে রে? ও আব্বা আমার হরিদি কইসুন আপনি বলে গত মাসে গিয়া গুস্ত এক টুকরাও খাইছুন না, খালি জুল আর জুল খাইছুন। এই লেজ্ঞানে আমার হরি খালি জুল রান্না কইরা রাখছে। এমনই বাপে কই কিরে বৎসন জুল মজা হয় কেমনে? গুস্তের উষ্টা লাতি খাইয়া। কথা বলেন ঠিক কিনা? যেই গুস্তে যেই জুলের মধ্যে গুস্ত নাই এই জুল কেউ খাই না। এমনি ভাবে যেই তবলিগের মধ্যে আলিম নাই সেই তবলিগে আমরা যাই না। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা আছি 13-14-15 তবলিগে। বলেন 13-14-15, 13-14 মনে থাকবে তো ইনশাল্লাহ? আসেন আমাদের সেই কথাই যায়। আমি যখন তারে বুঝাইলাম যে রেলগাড়ি চালাইয়া ড্রাইভার সাহেব ঢাকা গেলে বেতন নিয়ে ও কি উনার ঢাকা যাওয়া ওইনি, ওই তো আমি কি উনার যদি হয় তাহলে ইমাম সাহেব বেতন নিয়েও যদি এই নামাজ পড়ায়, ইমামের নামাজও আদায় হয়, মুসল্লির নামাজও আদায়। আর একজন ডাক্তার প্রেসক্রিপশন লেখে, প্রেসক্রিপশন লেখা টাকা নেই না? কথা কয় না? বলেন প্রেসক্রিপশন লিখে টাকা নেই না? প্রেসক্রিপশন লিখে টাকা নিছে 1000 বা 1200 বা 1500 বা 2000 অথবা সর্বনিম্ন 500 টাকা নিলেন। ডাক্তারের যদি নিয়ত থাকে টাকা
আমি যেহেতু সময় কাটাই সারাদিন বৈশা থাকি টাকা নেব, কিন্তু আমি নিয়ত করলাম আমার আব্বার মতো মুরব্বী লোকটার চিকিৎসা করব। ওনার মেরুদণ্ডের ব্যথা হাড় বাঁকা হয়ে গেছে, আমার চিকিৎসার দ্বারা সুস্থ হবে, নামাজ পড়বে, আল্লাহ আমাকে, উনি নামাজ পড়ে যে সওয়াব পাবেন আমার একটা অংশ দেবেন, এই নিয়ত যদি তাকে টাকা নিয়েও ডাক্তার সাহেব এই লোকটার নামাজের আংশিক সওয়াব পাবে, তার আমল নামায় জমা হতে থাকবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত।